ইতিহাসে বাংলার মাটিতে এমন কিছু বীর জন্ম নিয়েছে যারা বড় সাম্রাজ্যের সামনে মাথা নত করেনি, যারা নিজের মাটি রক্ষার জন্য জীবন পর্যন্ত বাজি রেখেছিল। তাদের মধ্যে সবচেয়ে সাহসী নামগুলোর একটি ঈসা খান। ষোড়শ শতকের বাংলা ছিল অস্থির, চারদিকে যুদ্ধ, ক্ষমতার লড়াই আর নতুন নতুন সাম্রাজ্যের আক্রমণ। এই সময়ে জন্ম নেয় এক সাহসী নেতা, যিনি পরে হয়ে ওঠেন 12 ভূঁইয়াদের প্রধান। ঈসা খান জন্মেছিলেন এক সম্ভ্রান্ত পরিবারে, কিন্তু তার জীবন ছিল না সহজ। ছোটবেলা থেকেই তাকে শিখতে হয় তলোয়ার ধরা, যুদ্ধ করা আর নিজের ভূমি রক্ষা করা। সেই সময় মুঘল সাম্রাজ্য পুরো ভারত দখল করছিল, আর বাংলাকেও তারা নিজেদের অধীনে আনতে চাইছিল। কিন্তু বাংলার ভাটি অঞ্চলের শাসকেরা সহজে হার মানেনি। বাংলার 12 জন শক্তিশালী জমিদার একত্র হয়ে গড়ে তোলে 12 ভূঁইয়ার শক্তি। এই 12 ভূঁইয়ার মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিলেন ঈসা খান। তিনি ভাটি অঞ্চলের নদী, খাল আর জলাভূমিকে ব্যবহার করে এক শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেন। তিনি অনেক দুর্গ তৈরি করেন, নৌবাহিনী গড়ে তোলেন আর নদীর উপর যুদ্ধের কৌশল শেখান। মুঘল সেনাপতি মানসিংহ বারবার বাংলায় আক্রমণ চালায়। বড় বড় সেনাবাহিনী নিয়ে তারা ভাটি অঞ্চলে প্রবেশ করে, কিন্তু সেখানে অপেক্ষা করছিল ঈসা খানের বাহিনী। নদীর ওপর শুরু হয় নৌযুদ্ধ, দুর্গ থেকে চলে তীর আর গোলা, চারদিকে ধোঁয়া, আগুন আর যুদ্ধের ভয়ঙ্কর শব্দ। অনেকবার মুঘল সেনারা ভাটি অঞ্চলে ঢুকে ধ্বংস চালানোর চেষ্টা করে, গ্রাম পুড়িয়ে দেয়, ঘরবাড়ি ভেঙে ফেলে। কিন্তু ঈসা খান হার মানেননি। তিনি আবার সেনা জড়ো করেন, আবার যুদ্ধ করেন, আবার নিজের ভূমি রক্ষা করেন। তার কৌশল এত শক্তিশালী ছিল যে মুঘলরা বহু বছর ভাটি অঞ্চল পুরোপুরি দখল করতে পারেনি। সোনারগাঁও, ভাটি এবং নদী বেষ্টিত দুর্গগুলো ছিল তার শক্তির কেন্দ্র। তার শাসনে এই অঞ্চল ছিল স্বাধীন আর শক্তিশালী। ঈসা খান শুধু যোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন একজন সংগঠক, একজন কৌশলী নেতা আর বাংলার স্বাধীনতার রক্ষক। আজও ইতিহাস তাকে মনে রাখে, কারণ তিনি বড় সাম্রাজ্যের সামনে দাঁড়িয়ে নিজের মাটিকে রক্ষা করেছিলেন। তিনি প্রমাণ করেছিলেন শক্তি শুধু সেনাবাহিনীতে নয়, শক্তি থাকে সাহসে, শক্তি থাকে নিজের দেশের প্রতি ভালোবাসায়। বাংলার ইতিহাসে ঈসা খান এক অমর নাম।